চলো চলো, তাড়াতাড়ি তোলো তোলো, লোড করো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করো। এদিকে হ্যাঁ, সিমেন্ট একটু বেশি করে ঢাল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আরে কি করছো, কি তাড়াতাড়ি করো। দাদা সাহেব, এখানে কাজ কেমন চলছে? আপনি কি এই এলাকার অফিসার নাকি? না, এই রাস্তা দিয়ে আমিও হাঁটি, তাই আমি জিজ্ঞাসা করছি তোমায়। আরে ওখান থেকে পাথর কম কর, সিমেন্টের জায়গায় মাটি মিশিয়ে দে। আর সিমেন্ট পাওয়া যাবে না, আজকে রাস্তার কাজ কমপ্লিট করতে হবে। এইভাবে রাস্তা বানালে এক সপ্তাহতেই খারাপ হয়ে যাবে। বলে হতে দাও, আমরা আবার বানিয়ে নেবো। সরকারি কাজে কোনো পার্মানেন্ট নেই। পাগলের মতো কথা বলছি যত সব। স্যার, এই সিসি রোডে তো সিমেন্ট থেকে বালি বেশি মিশে আছে। Then stop the work immediately and take the charge. দেখুন স্যার, আপনি আমাদের কন্ট্রাক্টরের ব্যাপারে কিছুই জানেন না। কে তোর কন্ট্রাক্টর? কারা তো সাহস এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ করছে? আমি করেছি। তুই কি জানিস তোর সামনে কে দাঁড়িয়ে আছে? আমাকে টাচ করলে এই সিটির কমিশনার চলে আসবে, ডিস্ট্রিক্ট কালেক্টর আসবে, লোকাল এমএলএও আসবে, দরকার পড়লে মিনিস্টারও চলে আসবে। এই হলো আমার ক্ষমতা। আমি বুঝতে পারছি ভাই, এই কাজটা শুধু তোমার দ্বারা একা করা সম্ভবই না। ও মনে হয় বুঝতে পারছি না আমি আসলে কে। এই একটু হোম মিনিস্টারকে ফোনটা লাগাতো। নাও দাদা। হ্যালো স্যার। আরে এত চেঁচাচ্ছিস কেন? এতে সাউন্ড পলিউশন হচ্ছে। তোকে আমি দেখতে পাচ্ছি, এটা নতুন টেকনোলজি। তুই যাকে সেদিন আমার কাছে পাঠিয়েছিলি, কি ফিগার, কি টেকনোলজি ছিল। সত্যি বলতে এই টেকনোলজির কথা এখনো ভুলতেই পারছি না। হ্যালো স্যার, আমি যে রাস্তাটা বানাচ্ছি ওখানে একজন লোক এসে অভিযোগ করেছে, আর একজন অফিসার এসে কাজ বন্ধ করে দিয়েছে। তোর কাজ বন্ধ হয়ে গেছে মানে আমার কাজ বন্ধ হয়ে গেছে। আমার কাজ বন্ধ করেছে মানে সিএম এর কাজ বন্ধ করেছে। একেই বলে আপডেটেড টেকনোলজি। কন্ট্রাক্ট ছোট হোক বা বড়, সিএম তার ভাগ নিশ্চয়ই পাবে, আর আমারও ভাগ চাই। তাই তোমাকে ওই কন্ট্রাক্টটা শেষ করতেই হবে। এটাই হলো আমাদের রিলেশন টেকনোলজি। কে তোর নামে কমপ্লেন করেছে বলতো? কে ওই ব্যাকডেটেড টেকনোলজিটা? এ করেছে স্যার। তোকে তো দেখে একদম ইয়ং টেকনোলজি মনে হচ্ছে। আমার পাওয়ার টেকনোলজির সাথে পাঙ্গা নিস না, না হলে মারা পড়বি। শোন কন্ট্রাক্টর, স্যার। ও তো নিশ্চয়ই আমাদের রিলেশন টেকনোলজির ব্যাপারটা বুঝে গেছে। এবার তুই একটু ফিগার টেকনোলজি নিয়ে ভাব আর কাউকে পাঠা। ঠিক আছে স্যার, দেখলি তো আমার ক্ষমতা কত। কি হয়েছে এখানে? কে রাস্তার কাজ বন্ধ করতে চাইছে? স্যার এই মূর্তিমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু আমি কিছু করিনি স্যার। তুমি সরকারি কাজ বন্ধ করেছো, আর তোমার কাছে এর জন্য কোনো ভালো প্রমাণও নেই। তাই নাকি স্যার? একটু ওইদিকে দেখবেন একবার। আর হ্যাঁ, ওইদিকেও। দেশের যত 1 নম্বর চ্যানেল রয়েছে সবাইকে আজ আমি ডেকে এনেছি, আর তারা সবাই এখানে এসে লাইভ সম্প্রচার করছে। আমি জানতাম তোমরা তোমাদের ক্ষমতার ভয় দেখিয়ে এই টিভি চ্যানেলদের কিনতে পারো, তাই আমার কাছেও প্রমাণ থাকা জরুরি। সেই জন্য এই ক্যামেরা লাগিয়েছি। হাইটেক শুধু তুমিই না কন্ট্রাক্টর, আমিও। যা হয়েছে ভুল হয়েছে। একটা ছোট্ট রাস্তা বানাতে গিয়ে যদি এত ঝামেলা হয়, তাহলে এই দেশের কি হবে? এর বিকাশ কি করে হবে? দেশের একজন নেতা যদি গুন্ডাদের সঙ্গে হাত মেলায়, তাহলে এটা দেশের পক্ষে লজ্জাজনক ব্যাপার। এই ঘটনার জন্য পুরো তদন্তের নির্দেশ দিচ্ছে কোর্ট। এই সিদ্ধান্তের ব্যাপারে আপনার কি মত? ভুল করতে থাকা নেতাদের সঙ্গে কি করা উচিত? ভুল শুধু আমাদের নেতাদের নয়, ভুল আমাদের সবার। যখন আমাদের বাড়ির পাশের রাস্তা তৈরি হচ্ছে, সেখানে রাস্তাটা কেমন বানানো হচ্ছে, কতটা সিমেন্ট দেওয়া হচ্ছে, এইসব কেউ ওখানকার ঠিকাদারদের কখনো জিজ্ঞাসা করে কি? কিন্তু যখন নিজেদের বাড়ি তৈরি হয়, তখন রোদ বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকি আমরা। মিস্ত্রি কে, কন্ট্রাক্টর কে, কি সিমেন্ট ব্যবহার হচ্ছে, বালি কোথা থেকে আনা হয়েছে, সিমেন্ট আর কংক্রিট ঠিক মতো মেশানো হচ্ছে কিনা, এইসব জিজ্ঞাসা করে আমরা ওকে বিরক্ত করতে থাকি। কেন? কারণ বাড়িটা আমাদের নিজেদের। যেমন আপনারা আপনাদের বাড়িকে নিজের বলে ভাবেন, তেমনি এই রাস্তাটাকেও নিজের ভাবতে হবে। এটা আপনাদের অধিকার। সবাই যেদিন নিজেদের অধিকার বুঝতে পারবেন, সেদিনই এই দেশের ভালো হবে। আর যে দায়িত্ব নেবে না, তার এই দেশে থাকার কোনো অধিকার নেই। বলুন আমার ভুলটা কোথায়? জনতার ভালো করতে গিয়ে নেতাদের সামনে যাওয়া, ওদের প্রশ্ন করাটা কি ভুল? ভুল তো এই লোকগুলো করেছে। আমি তো আমার দেশকে খালি ভালোবেসেছি, তাই সেই জন্য সব দেশদ্রোহীদের আমি আমার নিজের হাতে মেরে ফেলেছি। একে ছাড়া
মা আর তার ছোট বাচ্চাকে মেরে ফেলেছে তারপরও এই কল্যাণ পরিবার মন্ত্রণালয় মন্ত্রী হয়ে রয়েছে। এটা আমাদের সবার জন্য দুর্ভাগ্যজনক। একজন পুলিশ অফিসার যদি ঠিক মতো কাজ না করে তাহলে একজন কালেক্টরও করবে না। একজন উকিল যদি সত্যি না বলে তাহলে একজন গভর্নমেন্ট অফিসারও সত্যি বলবে না। এই দেশে ছড়িয়ে পড়া দুর্নীতির একটাই সমাধান আছে, এই রকম দুর্নীতিবাজ নেতাদের প্রাণে মেরে ফেলা। চ্যানেল কিনে নেওয়া হয়, সংবাদপত্র কিনে নেওয়া হয়, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে দেশের জনতা কিছু জানতেই পারে না। ভারত মাতা নিজের ভালোর জন্য প্রতি 5 বছরে একবার সুযোগ দেয়, ওটা কি ইলেকশন। কিন্তু সেই ভোটটাও এখন ব্যবসা হয়ে গেছে, টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। আর এর জন্য অন্য কেউ দায়ী না, আমরা দায়ী, শুধু আমরা দায়ী। আমরা আমাদের জীবনে আনন্দে থাকার জন্য অনেকগুলো দিন সেলিব্রেট করি, বার্থডে, ম্যারেজ ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, লাভার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, এইডস ডে, এমনকি লোকে কুকুরেরও বার্থডে সেলিব্রেট করে। কিন্তু এই দেশের সেবা করার জন্য কারো কাছে একটাও দিন আছে কি? নেই। কেন? কেন নেই? 15ই অগস্ট, 2রা অক্টোবর, 26শে জানুয়ারি, এগুলো সব ছুটির দিন হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতে ছবি আর মেসেজ পাঠিয়ে ওই দিনটা সেলিব্রেট করতে শুরু করে দিই আমরা। না, এমনটা কখনো করো না তোমরা। দেশের সেবার জন্য একটা দিন বার করো যেটাকে তোমরা প্রশ্ন দিবস বানাও। আর যেদিন এটা হবে যে আমরা মিডিয়াকে, নেতাকে, সিস্টেমকে প্রশ্ন করব, সেই দিন আমাদের এই দেশ মজবুত হবে আর আমরা সবাই মজবুত হব। আর কতদিন বিক্রি করবে ধর্মের জন্য, পদের জন্য, পলিসির জন্য, শাড়ির জন্য, নোটের জন্য, বিয়ার আর বিরিয়ানির জন্য নিজেদের মূল্যবান ভোটকে? এ ব্যবসা বন্ধ করো। এইবার কোন একটা নেতাকে ভোটের দিন ভোট দেওয়ার আগে দেশের পতাকাকে একবার মনে করে নিও, নিজের বাচ্চাদের ভবিষ্যৎ মনে করে নিও, এই দেশের ভবিষ্যৎ মনে করে নিও। তবেই তোমার ভোট ঠিক জায়গায় পড়বে আর একজন সৎ নেতা আসবে, আমাদের জীবন বদলাবে আর এই দেশ তাড়াতাড়ি উন্নতি করবে। সারা বিশ্বে আমাদের ভারত মহান হয়ে থাকবে। আর একটা কথা শুনে রাখো, ভোট তোমার অধিকার। যদি এই ভোট তুমি দায়িত্ব নিয়ে না দাও তাহলে শুধু ভারতেই নয়, এই পৃথিবীতে তোমার বাঁচার কোনো অধিকার নেই। জয় হিন্দ। শিবকুমার নিজের দেশের প্রতি কর্তব্য খুব ভালো মতোই করেছে, কিন্তু আইনকে হাতে তুলে নিয়েছে, আর আইনকে হাতে নেওয়া অপরাধ। তাই তাকে দেওয়া ফাঁসির শাস্তি বহাল রইল।